শ্রদ্ধা ও কৌতূহলের কেন্দ্রবিন্দু আজ ভ্যাটিকান সিটি। পোপ ফ্রান্সিসের পর কে হবে বিশ্বের ১৩০ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা? কনক্লেভের গোপনীয়তা অবশ্যই অটুট, তবে বিশ্লেষকদের মতে কয়েকজন কার্ডিনাল ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন ইতালির কার্ডিনাল পিয়েত্রো পারোলিন, ফিলিপিনের কার্ডিনাল লুইস আন্তোনিও টাগলে, ঘানার কার্ডিনাল পিটার টার্কসন এবং যুক্তরাজ্যের কার্ডিনাল ক্রিস্টোফার সোয়েবর্ন। কনক্লেভের গোপনীয়তা মেনে পোপ নির্ধারণ করা হয়, যেখানে নিজস্ব কিছু পদ্ধতি ও ঐতিহাসিক বিষয় মাথায় রেখে এই কার্যক্রম পরিচালিত হয়। ২০১৩ সালের কনক্লেভে বিস্ময় তৈরি করেছিলেন পোপ ফ্রান্সিস। এবারও কি আসবে কোনো অপ্রত্যাশিত নাম? ইতিহাস বলে প্রায়শই ডার্ক হর্স কার্ডিনালরাই পোপ নির্বাচিত হন। ভ্যাটিকান নিউজের মতে লাতিন আমেরিকা বা আফ্রিকা থেকে এবার পোপ আসার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ভ্যাটিকান নিউজের সূত্র বলছে, পোপ ফ্রান্সিসের উত্তরাধিকারী সূত্রের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে সংস্কার, ঐক্য ও বৈশ্বিক সংকট মোকাবিলার দক্ষতাকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কনক্লেভের পবিত্র আত্মার ইশারার উপরই নির্ভর করে। বর্তমান বিশ্বে ক্যাথলিক চার্চ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন জলবায়ু সংকট, আন্তঃধর্মীয় সংঘাত, সেগুলো মোকাবিলায় সক্ষম নেতাই পোপ হবেন বলে অনেকের ধারণা। ভ্যাটিকান নিউজের গত সপ্তাহের রিপোর্টে বলা হয়েছে, পরবর্তী পোপ হতে পারেন ৭৫ বছরের কম বয়সী কোনো কার্ডিনাল, যিনি দীর্ঘমেয়াদী নেতৃত্ব দিতে পারবেন। ভ্যাটিকানের এই রহস্যময় নির্বাচন প্রক্রিয়া কবে শুরু হবে তা এখনও অনিশ্চিত। তবে একথা নিশ্চিত, সমগ্র বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের চোখ এখন রোমের দিকে।